নমস্কার। আজকে সার্থকদা আমায় 250 গ্রাম সীতাভোগের লোভ দেখিয়ে সেক্টর 5-এর ক্লাউড টার্ফে আমায় নেইমার জুনিয়রের মতো খেলার জন্য ইনভাইট করে। সেখানে যাওয়ার সময় বাসে চড়ে দেখি তারিগোফওয়ালা একজন নদের নিমাই ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ্মী পুজোর নাড়ু খাওয়ার স্বপ্ন দেখছে। দীর্ঘ 24 ঘন্টার টানা জার্নির পর টার্ফে ঢুকে ফাঙ্কি ব্রাদার্সদের মাঙ্কি ব্রাদার্স বলে ডাকলাম, কারণ ওরা নাকি বার্সেলোনা সাপোর্টার। টিম সিলেকশনের সময় সার্থকদা আমায় আবারও 200 গ্রাম সীতাভোগের দানার ফেক প্রতিশ্রুতি দেখিয়ে আপন করে নেয়। খেলা শুরু হতেই হালকা বডি ফেন্ট মেরে একটা থ্রু পাস দিলাম, কিন্তু তপদা এখানে মলমূত্র ত্যাগ করলো। তপদা ফুটবল খেলছে নাকি ফুটবল তপদাকে নিয়ে খেলছে? দীর্ঘ 48 ঘন্টা ফুটবল খেলার পরেও সার্থক দানা আমায় সীতাভোগের দানা দিল না। এর জন্য একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। এরপর রাহুল দা এসে আমায় 1 কেজি সীতাভোগের দানার অফার করে, আর যেহেতু আমি একজন গোল্ডিগার তাই উইদাউট এনি হেজিটেশন সার্থক দাকে ঠকিয়ে রাহুল দার টিমে খেলতে নেমে পড়ি। তারপর আমাদের পাসিং, শুটিং আর ডেডিকেশন টু ইট সীতাভোগের দানার সাহায্যে 108 খানা গোল করে ম্যাচটা জিতে যাই আর সার্থকদা ডিপ্রেশনে চলে যায়। গোপন সূত্রে জানতে পারলাম দেবার্গদা আর সুকৃতি দাকেও নাকি সার্থকদা ব্যাডি দেখানোর লোভ দেখিয়ে মাঠে নিয়ে এসেছিল। এরপর ফুটবল আনকাটের তরফ থেকে আমার একটা ছোট্টখাট্ট ইন্টারভিউ হলো। আমার ফুটবল নলেজ টুকলি করে তপদাও ইন্টারভিউ দিচ্ছিল। তবে সবার সাথে ফুটবল খেলে দেখা করে আমার খুব ভালো লেগেছে। দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল ছিল। তাই সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ।